টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে গিয়েও তীরে এসে তরি ডুবল। ব্যাটিং ব্যর্থতা ছাপিয়ে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তকেই দুষছেন মাশরাফি সহ সাবেক ক্রিকেটাররা। ম্যাচের শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ তখন স্ট্রাইকে। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-20 জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য পরিস্থিতি তখনও টাইগারদের নাগালেই ছিল। প্রোটিয়া বোলার ওটনিয়াল বার্টম্যানের ফুল লেন্থের বলটা লেগ স্টাম্পের বাইরেই চলে যাচ্ছিল, তবে কিছুটা সরে আসা মাহমুদুল্লাহর ব্যাট ছুঁয়ে যায় সেটি। বোলিং দলের আবেদনের প্রেক্ষিতে খানিকটা দ্বিধা নিয়ে আঙ্গুল তুলেছিলেন অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি। আম্পায়ার যখন আঙ্গুল তুলছেন আউটের, ততক্ষণে বল সীমানা ছাড়া। রিয়াদ রিভিউ নিয়েছেন, তাতে সিদ্ধান্তও বদলেছে, কিন্তু লেগ বাই থেকে 4 রান বাংলাদেশের স্কোর কার্ডে যুক্ত হয়নি। আম্পায়ার বলটিকে ডেড বল ঘোষণা করেন, আর এতেই শুরু হয় নতুন বিতর্ক। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ওই 4 রানই। হারের কারণ হিসেবে আম্পায়ারকে দুষছেন দেশের ক্রিকেট ভক্তরা। সাবেক ক্রিকেটারদের মুখেও আম্পায়ারিং এ সমালোচনা। আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে না গেলে হয়তো ম্যাচটা বেশ ভালোভাবেই জিততে পারত বাংলাদেশ, যা অনুভব করতে পারছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি লিখেছেন, মাহমুদুল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউ আউট দেওয়া হলো, অথচ বলটি লেগ বাইতে 4 হতে পারত। ডিআরএস এর সিদ্ধান্ত পাল্টে গেল, কিন্তু বল ডেড হওয়ায় বাংলাদেশ 4 রান পেল না, আর দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত 4 রানে জিতল। বাংলাদেশ ভক্তদের এই অনুভূতি আমি বুঝতে পারছি। যদিও ডেড বল সংক্রান্ত ক্রিকেটের আইন আম্পায়ারের পক্ষেই কথা বলছে। ক্রিকেটের 20.2 ধারায় পরিষ্কার বলা আছে, ম্যাচে ডেড বল নির্ধারণের ক্ষমতা শুধুই আম্পায়ারের। বল শেষ পর্যন্ত মীমাংসা হয়েছে কিনা তার সিদ্ধান্ত নেবেন আম্পায়ার। প্রাসঙ্গিক আরেকটি ধারায় বলা হয়েছে, বল তখনই ডেড হবে যখন তা উইকেট কিংবা বোলারের হাতে জমা পড়বে। সেই ধারায় আরো বলা হয়েছে, বোলিং প্রান্তের আম্পায়ার যখন বুঝতে পারবেন ফিল্ডিং দল ও ব্যাটসম্যানদের খেলা থেমেছে, তখনই সেটা ডেড বল। আম্পায়ার চাইলেই সেটাকে 4 দিতে পারত, কিন্তু সেটি তিনি দেননি। এছাড়া বাংলাদেশের বিপক্ষে যেতে পারে 2.13 ধারাও, যেখানে বলা হয়েছে যে মুহূর্তে বলের সাপেক্ষে আউটের সিদ্ধান্ত আসবে সেই মুহূর্ত থেকে এটি ডেড বল ঘোষণা করা হবে, যার অর্থ প্রোটিয়া বোলারের আবেদনে আঙুল তোলার পর থেকে সেটি ডেড বলই ছিল। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।